তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাবিটা বীজ কনসেপ্ট করছে। তো এই গাবিটা বর্তমানে 4 মাস চলে। তো 2 মাসের সময় আমি চেক দিয়েছিলাম, বীজ কনসেপ্ট করছে। তো এটা প্রথমত 2-3 মাস চলে গিয়েছিল কিনা আনার পরে হিটে আসছিল না। তো আমি আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম কি দিয়েছিলাম, তারপরে হিটে আসছে, তারপরে ইনশাল্লাহ বীজ কনসেপ্ট করছে। তো দিয়েছিলাম হলো AD3-15 এবং বিটাফক্স 15। তার 3 দিন পরে আবার AD3-15 বিটাফক্স 15 দেওয়ার পরে আমার এই গাবিটা হিটে আসে। তো প্রথম বীজ দেই, মিস করে, তারপরে আবার হিটে আসে, বীজ দেই, কনসেপ্ট করেছে। তো সবাই দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে বাচ্চা ডেলিভারি হয়। তো এখন আমার এই গাবিটা বাচ্চা দিয়েছে প্রায় 3 মাসের উপরে চলে। যেহেতু হিট আসতেছে না, এখন আমি এটার জন্য AD3 এবং বিটাফক্স 2টা নিয়ে আসছি। মূলত এটা 30 ml করে থাকে, এটাও 30 ml থাকে। তো এখন আমি AD3-15 দিব এবং আরেক পাশে বিটাফক্স 15 দিব। তো AD3-15 ml নিয়ে নিলাম। তো আমি সবসময় একটা কথাই বলি যে আপনি গরু পালতে গেলে সুই মারাটা অবশ্যই শিখবেন, কারণ এটা কিন্তু আসলে মাংসে হবে। তো বিটাফক্স 15 ml নিয়ে নিলাম। তো আমরা AD3 এই পাশে মারছি, চেষ্টা করব বিটাফক্স এই পাশে মারার জন্য। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি নিজে সুই দেন সবচাইতে বেটার, কারণ আপনার খরচ কমে যাবে এবং কোন সুই কোন জায়গায় দিতে হয় সেটাও আপনি ডাক্তারের কাছ থেকে জেনে আসবেন। কারণ কিছু সুই আছে যেটা মাংসে দিতে হয়, আবার কিছু সুই আছে আপনার চামড়ার নিচে পুশ করতে হয়। তো অবশ্যই কোন সুই কোন জায়গায় আপনি অবশ্যই জেনে আসবেন ডাক্তারের কাছ থেকে। তো আমি সব সময় একটা কথা বলি, কি কারণে, যে আপনি গরু পালতে গেলে আপনার সুই মারাটা অবশ্যই শিখতে হবে। যেমন ধরুন আমার এই 2টা সুই মারতে বড় জোর 5 থেকে 6 মিনিট লাগছে। সেই জায়গায় আপনি যদি আজকে সুই নিজে না মারতে পারতেন তো অবশ্যই একটা ডাক্তার নিয়ে আসা লাগতো। সেই ক্ষেত্রে আপনার কিন্তু 500 থেকে 800 টাকা ভিজিট গুনতে হতো। তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা গরু পালবেন তো সুই মারাটা শিখে নেবেন। তো 15-15 দুইটাই আমি 2 পাশে দিয়ে দিয়েছি। তো আবার 3 দিন পরে আবার 15-15 আমি 2 পাশে দিয়ে দেব। তো এরপরে ইনশাল্লাহ 15 থেকে 16 দিন পরেই হিটে চলে আসবে, তখন আমরা বীজ দিতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করবেন, যেন অন্য খামারি ভাই দেখে কিছুটা হলেও শিখতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।